न किताबों से न वाज़ों से न ज़ेवर से पैदा, न किताबों से न वाज़ों से न ज़ेवर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। दीन আল্লাহ ওয়ালাদের নজরের দ্বারা প্রতিষ্ঠিত হয়। কাদের? আল্লাহ ওয়ালা বুজুর্গদের নজরের দ্বারা দিন প্রতিষ্ঠিত হয়। তো আমরা যে আসতে পারলাম, আল্লাহ যে আমাদেরকে এনে দিয়েছেন, সেজন্য আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে একবার কালিমাতু শুকরিয়া আদায়, সকলে সমস্বরে একসাথে উচ্চ সুরে বলিষ্ঠ কণ্ঠে আমরা জানিয়ে দেই আমরা এখানে আছি, বাহিরের লোকজন যাতে বুঝতে পারে এখানে বহু মানুষ আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। हमद है सब तेरी जाते किबरिया के वास्ते, हमद है सब तेरी जाते किबरिया के वास्ते, और दुरूद नात खत्मुल अंबिया के वास्ते, और दुरूद नात खत्मुल अंबिया के वास्ते। सदा हज़ारा शुक्र तेरा ऐ मेरे फरवरदिगार, सदा हज़ारा शुक्र तेरा ऐ मेरे फरवरदिगार, लुत्फ तेरा बेकरारो शुक्र तेरा बेशुमार, लुत्फ तेरा बेकरारो शुक्र तेरा बेशुमार। আল্লাহ পাকের এত পরিমাণ আমাদের প্রতি নেয়ামত আর মেহেরবানি, আল্লাহর নেয়ামত গুলা বলে শেষ করা যাবে না। একটু আগে ইমরান সাহেব বলেছিলেন গনে গনে শেষ করতে পারবেন। এজন্য শুকরিয়া আমরা অন্তর থেকে করি আল্লাহ যে আমাদেরকে এনে দিয়েছেন। দুনিয়ার সব মানুষগুলা পেরেশানির মধ্যে আছে এখন, ঠিক না? আমার সাথে আপনারা কথা বলতে হবে, বলবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো? আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, তো আমাকে আপনাদের ভাই, আপনাদের কলিজার টুকরার নাতি ভাতিজা হিসাবে আপনারা আমাকে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের পক্ষ থেকে যদি আমি সাহস পাই তাহলে কিছু কথা বলতে পারবো, যদি সাহস না দেন বলতে পারবো না, কারণ এখানে অনেক বড় বড় আলেমরা আছেন। তো কি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বর্তমান সময়ের মধ্যে, বর্তমান সময়ের প্রতিটা ঘরে প্রতিটা মানুষ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। যেখানে যান অশান্তি, হাটে যান অশান্তি, বাজারে যান অশান্তি, দোকানে যান অশান্তি, ঘরে যান অশান্তি, মাঠে যান অশান্তি, বিদেশ যান অশান্তি, যেখানেই যান শুধু অশান্তি আর অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, ঠিক না বেঠে? অশান্তি কেন আসবে না? অশান্তি তো আসতেছে একমাত্র আমাদের আপনাদের আমলের কারণে, আমাদের আপনাদের হাতের কামাইয়ের কারণে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। একটু প্রবেশ করলা আর একটু বের হয়ে যাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ও বান্দা বান্দিরা তুমি তোমার পবিত্র, তুমি তোমার পুরা বডির মধ্যে যখন ইসলাম ঢুকিয়ে ফেলবা, তাহলে তোমার ইসলাম যদি বডির মধ্যে ঢুকিয়ে ফেলো, তোমার বডির মধ্যে শান্তি এসে যাবে, নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই। ও মুসলমান ইমানদার, তুমি যদি তোমার পরিবারের মধ্যে ইসলাম ঢুকিয়ে ফেলো, তাহলে তোমার পরিবারের মধ্যে শান্তি এসে যাবে। তুমি যদি তোমার সমাজের মধ্যে ইসলাম ঢুকিয়ে ফেলো,
তাহলে তোমার সমাজের মধ্যে শান্তি এসে যাবে, ঠিক না বেঠিক? তুমি যদি তোমার প্রতিষ্ঠানের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামকে ঢুকিয়ে ফেলো, তাহলে তোমার প্রতিষ্ঠানের মধ্যে পরিপূর্ণভাবে শান্তি চলে আসবে। ও মুসলমান ইমানদার, তুমি যদি তোমার পরিপূর্ণভাবে রাষ্ট্রের মধ্যে তুমি যদি ইসলামটাকে ঢুকিয়ে ফেলো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পুরা গোটা রাষ্ট্রের মধ্যে শান্তি নাজিল করে দিবে, ঠিক না বেঠিক? এই কথাটা বুঝতে হলে ছোট্ট একটা গল্প করি। মনে করেন আমাদের এই দৌলতপুর স্কুলের একজন ছাত্র একজন ছাত্রী, আল্লাহ না করুক, একটা উপমা দিচ্ছি। একটা ছাত্রের নাম হলো ইসলাম, দ্বীন ইসলাম, আর মেয়ের নাম হলো শান্তি। শান্তি আমরা রাখিনি নাম, হ্যাঁ? নদী, নালা, ঢেউ, পাহাড়, পর্বত নাম রাখি না? আর নাউজুবিল্লাহ, এমন নাম রাখবো না যে নামের দ্বারা আখিরাতে আমি নাজাত পেতে পারবো না, মুক্তি পেতে পারবো না। তো মনে করেন মেয়েটার নাম হলো শান্তি, ছেলেটার নাম হলো দ্বীন ইসলাম। এখন দুজন দুজনকে খুব ভালোবাসে, দুজন দুজনকে খুব মহব্বত করে। একজন আরেকজনকে না দেখলে মনে করেন তাদের পেটের ভাত হজম হয় না। একজন আরেকজনকে যদি না দেখে তাদের ভিতরে এত ভালোবাসা, এত মহব্বত, না দেখলেই ভালো লাগে না, এমন ভালোবাসা। मोहब्बत एक अजब शय है बयान करना नामुमकिन है, मोहब्बत एक अजब शय है बयान करना नामुमकिन है, न जीता हो न मरता हो अजब हालत हमारी है। এটা যে ভালোবাসা না করবে তাকে বোঝানো যাবে না, যে মিষ্টি না খাবে তাকে মিষ্টির মজা, মিষ্টির স্বাদ বোঝানো যাবে না, যে তিতা না খাবে তাকে তিতার যে তিতা যে কেমন এটা বোঝা যাবে না, বোঝানো যাবে যাবে না। তো দুজনের ভিতরে এমন সম্পর্ক কেউ জানে না, কেউ জানে না। তো একজন আরেকজনকে এত পরিমাণ ভালোবাসে। মনে করেন ছেলেটা একদিন মেয়েটার বাড়িতে না বলে বাপ মাকে না জানাইয়া চলে গেল। যাওয়ার পরে বাপ মা হঠাৎ করে দেখে ফেলেছে, কিছুদিন আসা যাওয়া করতেছে, বাপ মা কেউ টের পায় না, কেউ দেখে না, কেউ জানেও না। ওই বেশি আসা যাওয়া করতে করতে বাপ মার চোখে ধরা পড়ে গেছে। একটা কথা আছে না, 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, ঠিক না বেঠে? পাপ যখন বাতি হয়ে যায় তখন এই পাপ বাপকেও ছাড়ে না, ছাড়ে না। 1-2 বার যখন আপনি গুনাহ করবেন, 1-2 বার যখন আপনি অন্যায় করবেন, পরকিয়া করবেন, আমার আল্লাহ আপনাকে সুযোগ দেয় বান্দা ভালো হয়ে যাওয়ার জন্য। দেখবেন 1-2 বার করলে আল্লাহ সাথে সাথে আপনাকে ধরায় দেয় না, আপনি ভালো হওয়ার জন্য সুযোগ করে দেয়। ছেলেটা যখন তার ভালোবাসাকে আর রাখতে পারতেছে না, যখন রাত্রবেলায় গেল, যাওয়ার পরে মেয়ের মার সাথে মেয়ের বাবার সাথে দেখা হয়ে গেল, তারা ধরে ফেললো ছেলেটাকে। ধরে মনে করেন এই ইসলামকে আচ্ছা তরফে ভালোভাবে মার দিয়ে ছেলেটাকে ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে দেওয়ার পরে ছেলেটা ঘর থেকে কান্না করতে করতে চলে যাচ্ছে, আর পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে তার ভালোবাসার তার প্রেমিকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে তার চেহারাটাকে নিয়ে একটু দেখা যায়। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ও ইসলাম, ও দ্বীন ইসলাম, তুমি যাইও না, আমি তোমার সঙ্গে যাব। দ্বীন ইসলাম, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও তোমার সঙ্গে যাব, তুমি দাঁড়াও। নাছোড় বান্দা মা বাবা মেয়েটাকে ছাড়তেছে না। মা বাবা মেয়েটাকে যখন ছাড়ে না, মেয়েটা মা বাবার সঙ্গে জোর করতেছে, আমাকে ছেড়ে দাও, আমি দ্বীন ইসলামের সঙ্গে যাব। তখন মায়ের সঙ্গে বাবার সঙ্গে একটু ছলনা করলো। মেয়েটা, ঠিক আছে আমি যাব না, আমাকে একটু অন্য রুমে যাইতে দাও, অথবা আমি একটু প্রস্রাব করে আসি, আমাকে একটু সুযোগ দাও, আমি যাব না। যেই মাত্র মা ছেড়ে দিল, মেয়েটা পট করে দৌড়
দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে দ্বীন ইসলামকে দৌড়াইতেছে আর দ্বীন ইসলামের পিছনে পিছনে যাচ্ছে। দ্বীন ইসলামকে বলছে, ও ইসলাম, ও দ্বীন ইসলাম, দাঁড়াও দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আমি তোমার সঙ্গে যাব, তোমাকে ছাড়া আমি এখানে থাকবো না। মা বাবা শান্তিকে ডেকে বলে, ও শান্তি, ও শান্তি গো, যদি তোর ভালো চাস, যদি তোর ভবিষ্যৎ ভালো চাস, তাহলে তুই দ্বীন ইসলামের সঙ্গে যাস না। তোর যদি তুই শান্তি চাস, তোর যদি তোর ভবিষ্যৎ মঙ্গল চাস, তাহলে ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়, ঘরে ফিরে আয়। শান্তি তার মা বাবাকে ডেকে বলতেছে, মা, ও মা, ও বাবা, শান্তি ঘরে ফিরে আসবে, শান্তি ঘরে ফিরে আসবে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ শান্তি অবশ্যই ঘরে ফিরে আসবে। তোমাদেরকে বলছি, তোমরা আগে দ্বীন ইসলামকে তোমাদের ঘরে ঢুকাও। কথাটা কি বুঝছেন? বুঝছেন সকলে? যদি দ্বীন ইসলামকে আমরা আমাদের ঘরে ঢুকাইতে পারি, আমরা আমাদের সংসারে পরিবারে ঢুকাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ শান্তি আমাদের মাঝে ফিরে আসবে। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আমি আপনাদের সামনে সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে বুখারী মুসলিমের মধ্যে একটা লম্বা হাদিস এসেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন তার উম্মতদের সামনে বসে বসে উম্মতদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। উম্মত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ শুনিয়া নবী যেরকম তার ওয়াজটাও সেরকম হবে, নবী যেমন তার কথাগুলো সেরকম হবে। ও মুসলমান ইমানদার, মূসা আলাইহিস সালামের একজন উম্মত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ শোনার পরে লাফ দিয়ে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালামকে আবেগের বশত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করে ফেলল। মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করে বলল, ও বনি ইসরাইলের নবী পয়গম্বর মূসা, আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দিন। আপনার থেকে কেউ বড় কোনো আলেম এই জগতে আছে কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তব কথা অনুযায়ী মূসা আলাইহিস সালাম বলে ফেলল, না না না, আমার থেকে বড় কোনো আলেম এই জগতের মধ্যে নাই। আসলে মূল কথা হলো, যেই যুগে যেই নবী থাকে, ওই নবীর থেকে বড় কোনো আলেম, ওই নবীর থেকে বড় দার্শনিক, ওই নবীর থেকে বড় বৈজ্ঞানিক আর কেউ থাকে না। ওই জগতে ওই যুগে সবচেয়ে বড় আলেম ওই নবী হয়, ঠিক না? কিন্তু এই কথাটা, এই উত্তরটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আমার আল্লাহ বলল, মূসা, তোমার এই জবাবটা আমি আল্লাহ পছন্দ করতে পারলাম না। তুমি সত্য কথা বলেছ, ঠিক, কোনো সন্দেহ নাই, তোমার কথা সত্য, তোমার থেকে বড় আলেম কেউ নাই, তবে তোমার জবান থেকে এমন উত্তর আমি আশা করি নাই। আচ্ছা বলেন তো, আমি আজকে এখানে আপনাদের সামনে মনে করেন ওয়াজ করতেছি, এখন আমি যদি আগামীকালকে মনে করেন এই যে রাস্তার মধ্যে ভ্যান গাড়ি চালায় না, আগামী দিন যদি আমি ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা চালাই, তাহলে আপনারা পরের দিন আমাকে দাওয়াত করবেন? কিসের হুজুর এটা, কিসের বক্তা, ভ্যান গাড়ি চালায়, দেখলাম ঠেলা গাড়ি চালায়। কিন্তু এই ভ্যান গাড়ি চালানো, ঠেলা গাড়ি চালানো, এই কামাই, এই উপার্জন পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ উপার্জন, শ্রেষ্ঠ হালাল উপার্জন, ঠিক না বেঠে? আমার সমাজে আজকে
কলমের গুতায় হাজার হাজার কোটি টাকা কামাইতেছে, হাজার হাজার কোটি টাকা কলমের গুতা দিয়ে কামাইতেছে, কিন্তু এই টাকার মধ্যে কোনো বরকত নাই, এই টাকার মধ্যে কোনো শান্তিও নাই। হাজার হাজার কোটি টাকা কামায়, কিন্তু সে এক বেলা ভালোভাবে গরুর গোশত দিয়ে, খাসি দিয়ে, মাংস দিয়ে ভালোভাবে ভালো মাছ খেতে পারে না। কারণ তার ডায়াবেটিস, কারণ তার লিভার শেষ হয়ে গিয়েছে, তার ক্যান্সার। ডাক্তার তাকে নিষেধ করেছে, খবরদার তুমি গরুর গোশত খেতে পারবা না, খবরদার তুমি খাসির গোশত খেতে পারবা না, খবরদার ভালো জিনিস হাঁসের ডিম তুমি খেতে পারবা না। বলে কি বলে না? হাজার হাজার কোটি টাকা কামায়, কিন্তু তার রিজিকের মধ্যে ভালো কিছু নাই। আবার ওই ফজরের পরে আল্লাহর এই নাফরমান বান্দা ফজরের নামাজের পরে, ফজরের নামাজ কিন্তু পড়ে না, নামাজের টাইমে আল্লাহ উঠাইয়া দেয়। ডাক্তার বলে সকালবেলা উঠিয়া রাস্তার মধ্যে ব্যায়াম করো। নাফরমান বান্দা এই ফজরের টাইমে ঘুম থেকে উঠে রাস্তার মধ্যে দৌড়ায়, রাস্তার মধ্যে ব্যায়াম করে, তারপরে ওই নাফরমান মসজিদের মধ্যে ঢুকে না, মসজিদে গিয়ে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। তার মতো পুরা কপালওয়ালা পৃথিবীর জমিনে আর কেউ না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, সকাল বেলার সময়টা আর বিকাল বেলার সময়টা এত দামি সময়, এত দামি সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলা বিকাল বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আল্লাহর রহমত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠান। দুনিয়ার মধ্যে যখন রহমত দিয়ে পাঠান, ফেরেশতা যখন জমিনের মধ্যে আসিয়া দেখে প্রত্যেকটা ঘরের মধ্যে মানুষগুলা নামাজ না পড়িয়া, মানুষগুলা ছেলেও রাত্রের 12টা-1টা পর্যন্ত মোবাইল চালায়, মেয়েটাও রাতের 12টা-1টা পর্যন্ত মোবাইল চালাইতেছে, আবার তার স্ত্রীটাও পর্যন্ত রাতের 12টা পর্যন্ত মোবাইল চালাইতেছে, 1টা পর্যন্ত মোবাইল চালায়, স্বামীটাও রাতের 1টা-2টা পর্যন্ত মোবাইল চালায়। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটা মোবাইল চালায়, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। আবার যখন ফজরের টাইম হয়, ফজরের আজানের সময় হয়ে যায়, শয়তান ওই নাফরমান বান্দার মাথার মধ্যে তেল দিয়ে শয়তান নাফরমান বান্দাকে বলে, ও বন্ধু, ও দোস্ত, এখন তোমার ঘুমানোর সময় হয়েছে। শয়তান তার পাও টিপে দেয়, তার মাথা টিপে দেয়, শয়তান তাকে ঘুম পাড়াইয়া দেয়। যখন ফজরের আজান দিয়ে দেয়, তখন সে আমেরিকান কম্বল গাদ দিয়ে আরামে ঘুমায়, সৌদি আরব থেকে আনা কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমায়, দুবাই থেকে আনা কম্বল গায়ে দিয়ে আরামসে ঘুমাইতেছে। এদিকে মুয়াজ্জিন মসজিদে গিয়ে ফজরের আজান দিয়ে ফেলেছে। মুয়াজ্জিন, ইমাম আর 1-2 জন বুড়া মুরব্বি ছাড়া মসজিদের মধ্যে 3-4 জন 5 জন ছাড়া আর ফজরের মুসল্লি পাওয়া যায় না। পাওয়া যায়? ফেরেশতা যখন রহমত নিয়ে যখন মসজিদের মধ্যে আসে, ফেরেশতা এসে দেখে যে আর কোনো মুসল্লি নাই, 2-3 জন মুসল্লি ছাড়া মসজিদের মধ্যে আর কোনো মুসল্লি নাই। ফেরেশতা মসজিদ থেকে মহল্লার মধ্যে প্রতিটা ঘরের কোনায় কোনায় ঘুরে, প্রতিটা ঘরের কোনায় কোনায় ঘুরিয়ে দেখে ঘরগুলার মধ্যে কোনো মানুষ নামাজ পড়ে কিনা, ঘরগুলার মধ্যে কোনো মানুষ কুরআন তেলাওয়াত করে কিনা, ঘরগুলোর মধ্যে কোনো মানুষ জিকির আজকার করে কিনা। ফেরেশতা যখন দেখে, না ডেকে ডেকে মানুষগুলা নতুন আলামিন গাছপালা দিয়ে দুনিয়া সাজাইলাম, কিন্তু এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী হবে না। চিরস্থায়ী হবে যেটা তুমি আমল করবা, নেক আমল করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, সেটাই তোমার সঙ্গে যাবে, সেটাই চিরস্থায়ী হবে। আল্লাহ বলেন, হাসর ময়দানে আমি সমস্ত মানুষগুলোকে হাসর ময়দানে উঠাবো, একজন মানুষকে আমি হাসর ময়দানে উঠানো ব্যতীত ছাড়ব না। ছাড়বে? বলেন, হাসর ময়দানে সকলে উঠতে হবে না? কথা বলেন, উঠতে হবে না? সবাই উঠতে হবে। আল্লাহু আকবার।
হাসর ময়দানে যখন মানুষগুলা উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। হাসর ময়দানে আর গাছ থাকবে না, বাঁশ থাকবে না, পাহাড় থাকবে না, সমুদ্র থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে ডেকে ডেকে বলবে, ও জমিন, তোমার মধ্যে যে বড় বড় বিল্ডিং গুলা ছিল, ও জমিন, আজকে ওই বিল্ডিং গুলা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডেকে ডেকে বলবে, ও জমিন, তোমার মধ্যে যে বড় বড় পাহাড়গুলো ছিল, ওই পাহাড়গুলো আজকে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডেকে ডেকে বলবে, ও জমিন, তোমার মধ্যে যে অহংকারী করিয়া চলতো, তোমার মধ্যে যে অল্প কিছুদিনের জন্য ক্ষমতা পাইয়া দম্ভ করে চলতো, মানুষের উপরে জুলুম করত, মানুষের উপরে শোষণ করত, শাসন করত, ওই মানুষগুলো, ওই অহংকারী মানুষগুলো আজকে কোথায়? তখন হাসর ময়দানে জমিন কোনো কথা বলতে পারবে না, জমিনের কোনো উত্তর আসবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, কেউ জবাব দেবে না, আল্লাহ নিজেই বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহারাগে রাগান্বিত আল্লাহ তাআলার এই দিনের ক্ষমতা, কারো ক্ষমতা নাই, কেউ কথা বলতে পারবে না। সেদিন প্রধানমন্ত্রীও কথা বলতে পারবে না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সর্ববৃহৎ ক্ষমতার মালিক যিনি, সেও সেদিন কথা বলতে পারবে না। একমাত্র মহারাগে রাগান্বিত আল্লাহর কথা চলবে। বলতেছিলাম, নাফরমান বান্দা যখন সকালবেলা ফজর নামাজ পড়ল না, দুপুরে জোহরের নামাজটাও পড়ল না, আসরের নামাজটাও পড়ল না, মাগরিবের নামাজ পড়ল না, এশার নামাজটাও পড়ল না, মাগরিবের নামাজের পরে জিকির করল না, এর মধ্যে কোরআন তেলাওয়াত করল না, মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করল না। বিকাল বেলা আল্লাহ পাকের নাফরমান বান্দারা দেখবেন, বিকাল বেলাটা এত গুরুত্বপূর্ণ সময় হওয়ার পরেও, বিকাল বেলাটা এত গুরুত্বপূর্ণ সময় হওয়ার পরেও আমরা এই বিকাল বেলা এবং সকাল বেলার সময়টাকে অবহেলা কাটিয়ে দেই। আমরা মনে করি এই বিকাল বেলার সময়টা হলো অবহেলার সময়, খেলাধুলার সময়। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। ও বান্দা বান্দিরা, তোমরা সকালবেলা ঘরগুলোর মধ্যে তোমরা কোরআন তেলাওয়াত করো, সকালবেলা তোমরা ঘরগুলোর মধ্যে নামাজ পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। বিকালবেলাও তোমরা ঘরগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত করো, বিকালবেলাও তোমরা ঘরগুলোর মধ্যে নামাজ পড়ো, বিকালবেলাও তোমরা ঘরগুলোর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। তাহলে কি হবে, কি হবে, কি লাভ হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই ঘরগুলোকে আমি আল্লাহর আরশে আজিমের সঙ্গে মিলাইয়ে নিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরগুলোকে বরকতময় ঘর করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে ওই ঘরের মানুষগুলোকে আমি বরকতময় মানুষ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মানুষগুলোকে আমি দ্বীনের উপরে চালাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটাকে নূর দ্বারা আলোকিত করে দিব। অথচ বিকাল বেলা আমরা জিকির না করিয়া, কোরআন তেলাওয়াত না করিয়া, নামাজ না পড়িয়া আমরা কি করি? সুন্দর সুন্দর বোরকা পরিয়া, টাইট ফিটিং বোরকা পরিয়া নিজের স্বামীর সামনে সুন্দরভাবে চেহারাটাকে পরিষ্কার করি না, নিজের স্বামীর সামনে আমরা একটু সাজুগুজু করি না। নিজের স্বামীটা সারাদিন পর্যন্ত রাস্তাঘাটের মধ্যে কষ্ট করিয়া, ভ্যান গাড়ি চালাইয়া, দোকানদারি করিয়া, মাঠে ময়দানে কাজ করিয়া যখন আপনার সামনে আসে, তার স্ত্রীর সামনে আসে, যদি বলে, স্ত্রী গো, ও স্ত্রী, আমাকে এক গ্লাস পানি দাও, তখন তার কাছে ভালো লাগে না। সে বলে, নিয়ে খাও, আমি তোমাকে দিতে পারবো না। সুন্দরভাবে কথা বলে না। ওই মা, ওই বোন স্বামীর সামনে সুন্দরভাবে সাজে না, স্বামীকে সুন্দরভাবে কথা বলে না।
কিন্তু অটোর ড্রাইভারের সামনে অটোর ড্রাইভারকে, ভ্যান গাড়ির ড্রাইভারকে, রিক্সার ড্রাইভারকে, সিএনজি ড্রাইভারকে তার রূপ দেখানোর জন্য কাপড় দোকানের ছেলেদেরকে, কাপড় দোকানের ছেলেদেরকে, এরকম ভাবে বাজারের ছেলেদেরকে, বখাটে মানুষদেরকে তার রূপ যৌবনটাকে দেখার জন্য সুন্দরভাবে সাজে। আবার রাস্তায় বের হয়ে সুন্দরভাবে বলে, ভাইয়া ভাইয়া যাবেন নাকি, ভাইয়া অমুক জিনিসটা দেন তো। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? অথচ নিজের স্বামীর সামনে এমন ভাবে আসে, চোখের মধ্যে কেতুর, নাকের মধ্যে ময়লা, কাপড় একটা পরে আছে, ছিঁড়া ফাড়া কাপড় পরে স্বামীর সামনে ঘুরে। আর যখন নিজের স্বামী তাকে না পছন্দ করিয়া তার ব্যবহার আচার আচরণের উপরে সে একেবারে অসন্তুষ্ট হইয়া সে যখন একটু অন্যদিকে তাকায়, তার শরীরে তার গায়ে আর ভালো লাগে না। ঠিক না বেটে? এই স্ত্রী তখন আর ভালো লাগে না। কা এমন হতো কা? এমন হতো কা? আপনি অন্যকে দেখাইতে পারেন, আপনার স্বামী দেখাইতে পারে না অন্যকে। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিকাল বেলা যখন মানুষগুলা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না করিয়া ফুচকা দোকানগুলা যখন জমজমাট করে, কাপড় দোকানগুলা যখন জমজমাট করে, শহরের কাপড়ের মার্কেটগুলা যখন জমজমাট করে, আহারে হালিম দোকানগুলা যখন জমজমাট করে, হোটেলের কেবিনগুলা যখন জমজমাট করে, ও মুসলমান ইমানদার, পার্কে গিয়ে পার্কের মধ্যে জমজমাট করে, পার্কে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডেকে বলে, ও আল্লাহ, আপনার নাফরমান বান্দা বান্দিরা তো সকালেও ঘরের মধ্যে ইবাদত করলো না, বিকালেও ঘরের মধ্যে ইবাদত করলো না, তারা তো আপনার নাফরমানির মধ্যে লিপ্তই আছে। ফেরেশতা বলে, আল্লাহ, এই রহমত কি আসমানে নিয়ে আসবো? আল্লাহ বলে, না ও ফেরেশতা, রহমত আসমানে আনবা না, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, এই রহমত আসমানে আনবা না, এই রহমতটাকে দুভাগ করো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এই রহমতটাকে দুইটা ভাগ করিয়া একটা ভাগ ফেলে দেয় পাহাড়ের মধ্যে, আরেকটা ভাগ ফেলে দেয় সমুদ্রের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। দেখেন না, এই জন্য পাহাড়ের মধ্যে কোনোদিন মানুষ কি গাছ লাগিয়েছে নাকি? পাহাড়ের মধ্যে কোনো মানুষ গাছ লাগানো লাগে না। পাহাড়ের মধ্যে কেউ গাছ লাগানো ছাড়া হাজার হাজার কোটি কোটি টাকার গাছ এমনিতেই হয়ে যায়, বহু রকমের ফলের গাছ এমনিতেই হইয়া যায়। ও মেরে ভাই ও দোস্ত, এই জন্য দেখেন না, সমুদ্রের মধ্যে কোনোদিন মানুষ মাছের চাষ করে না। করে কি করে? সমুদ্রের মধ্যে কোনোদিন মানুষ মাছের চাষ করতে হয় না, সমুদ্রের মধ্যে মানুষ মাছের চাষ করে না। অথচ সমুদ্রের মধ্যে হার রকমের বিভিন্ন স্বাদের মাছ পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়। আল্লাহ তাআলা তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ ওই ঘরটাকে তখন আসমান থেকে, যে ঘরে নামাজ হয় না, যে ঘরে রোজা হয় না, যে ঘরের মধ্যে দ্বীন শরীয়ত নাই, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরের মধ্যে সব সময় জিনা আর জিনা, যে ঘরের মধ্যে সব সময় গুনাহ আর গুনাহ, যে ঘরের মধ্যে সব সময় নর্তকী আর নর্তকী, ওই ঘরটাকে আল্লাহ তাআলা আসমান থেকে আগুন লাগিয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করুন। সময়টা এত দামি সম্পদ। আমরা দুনিয়ার সবকিছুর দাম দিতে জানি না? স্বর্ণের দাম দিতে জানিনি? आके मसरब में कुनद पैदा बराए सी मजार, आके मसरफ में कुनद पैदा बराए सी मजार, काश नकते वक्त हम मसरफे पैदा कुनात। স্বর্ণের দাম বুঝলাম, আমার হায়াতের জীবনের দাম বুঝলাম না। মণিমুক্তার দাম বুঝলাম, আমার হায়াতের জীবনের সময়ের দাম বুঝলাম না। আমি আমার পোশাকের দাম বুঝলাম, আমার সময়ের দাম বুঝলাম না। বিল্ডিং এর দাম বুঝলাম,
পোশাকের দাম বুঝলাম, সময়ের দাম বুঝলাম না, মেহমানের দাম বুঝলাম, সময়ের দাম বুঝলাম না। আহারে বাইগুন কিনতে গেলে বাইগুনটা আমি বাসিয়া বাসিয়া খুব সুন্দর করিয়া চাইয়া চাইয়া ভালোটা আনি, সেটার দাম বুঝলাম। কপি কিনতে গেলে খুব সুন্দরভাবে পচাটাকে আলাদা রাখি, পচাটাকে আলাদা রাখিয়া ভালোটা আমি পাল্লার মধ্যে উঠাইয়া দেই। মাছ কিনতে গেলে সুন্দর সুস্বাদু দেশি মাছটাকে খুঁজিয়ে আমি পাল্লার মধ্যে দেই, ঠিক না বেঠে? সব কিছুর দাম বুঝলাম, কিন্তু আমি আমার হায়াতের জিন্দগির সময়ের দাম বুঝলাম না। आके मसरफ में कुनद पे दाबराए सी मजर काश नकते वक्त राहम मसरफे पैदा कुनाद मन में गोयम जिया कुन याब बंदे सूद बाश मन में गोयम जिया कुन याब बंदे सूद बाश ऐसे फुर्सत बेखबर दर हर्च कर दी जूदे बास। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময়ের মূল্য বোঝার তৌফিক দান করুন। কথা বলতে চেয়েছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের সামনে ওয়াজ করতেছে, খেয়াল আছে নি? কথাটা খেয়াল আছে? ওয়াজ করতেছে। আপনারা কি রাগ হচ্ছেন আমার উপরে? শুনবেন, শুনবেন, খুব সুন্দর একটা ঘটনা শুনবেন। উঠবেন নাকি কেউ? হুজুর কিন্তু আসতেছে, প্রাণ ভরে আলোচনা শুনতে পারবেন। আমি আপনাদের সঙ্গে একটু মোজাকারা করতেছি। তো যখন মুসা আলাইহিস সালাম উত্তর দিয়ে ফেললো, আমার থেকে বড় আলেম আর কেউ, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলল, মুসা তোমার এই কথাটা আমার পছন্দ হয় নাই, তোমার থেকেও বড় আলেম ওই দুই সাগরের মিলন স্থল মাজমাআল বাহরাইন, সেখানে গিয়ে দেখো, তার নাম হলো খজির, তাকে গিয়ে দেখো, সে তোমার থেকেও বড় আলেম, সে তোমার থেকে আরো বেশি জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ভালোভাবে ধরছে। কি করছে? বেড়াইয়া ধরছে। আল্লাহ, তাহলে আমাকে এই লোকের কাছে যাওয়ার তৌফিক দেন, আমি এই লোকের কাছে যাব, তার ঠিকানা আমাকে বলে দেন, আমি তার কাছে বিদ্যা শিখার জন্য, এলেম শিখার জন্য যাব। আল্লাহ তাআলা তখন বলল, ঠিক আছে মুসা, আল্লাহ তাআলা বলল, মুসা ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা মাছ ভাজি করে থৈলার মধ্যে নিয়ে নাও, যাও, গিয়ে সফর করো, সফর করা আরম্ভ করো। সফর করতে করতে যেখানে গিয়ে দেখবা তোমার থলির মাছটা নিরুদ্দেশ হয়ে গেছে, থলির মাছটা আর পাওয়া যাচ্ছে না, সেখানেই খজির আলাইহিস সালাম আছে, সেখানেই তোমাদের গন্তব্যস্থান। ওই খজির আলাইহিস সালাম থেকে তুমি ইলম শিখতে পারবা। মুসা আলাইহিস সালামের একজন খাদেম ছিল ইউশা ইবনে নুন। কি ছিল নাম? ইউশা ইবনে নুন। তিনিও আল্লাহ তাআলার রহমতে পরবর্তীতে নবী হয়েছিলেন। এই ইউশা ইবনে নুনকে মুসা বলল, মুসা চলো, সফর করতে হবে। একটা মাছ ভাজি করে থলার মধ্যে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে সফর করা আরম্ভ করলো। সফর করতে 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 যখন এক জায়গায় গিয়ে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে যাওয়ার পরে তখন মুসা আলাইহিস সালাম বলল, একটু রেস্ট করি। তখন ওই মাজমাআল বাহরাইন, দুই সাগরের মিলন স্থানে গিয়ে পাথরের মধ্যে মাথা রাখিয়া মুসা আলাইহিস সালাম একটু রেস্ট নিল। কিন্তু তার খাদেম ইউশা ইবনে নুন রেস্ট নিচ্ছে না, সে ঘুমাচ্ছে না, সে বসে আছে। এটাই হলো আদব। সফরে বের হলে উস্তাদ যখন ঘুমায়, ছাত্র তখন জেগে জেগে তার সেবা করা, তাকে দেখা, এটা আদব। তখন ইউশা ইবনে নুন জেগে আছে, হঠাৎ করে দেখতেছে ওই থৈলা থেকে মাছটা খরখর করে লাড়া দিয়ে টপ করে লাফ দিয়ে নদীর মধ্যে পড়ে গেল, সাগরের মধ্যে পড়ে এটা সুন্দর একটা সুড়ঙ্গ পথ করে সোজা চলে গেল। আর ইউশা ইবনে নুন এই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে ভুলে গিয়েছে। বলতে কি হয়ে গিয়েছে?
मूसा अलैहिस्सलाम বলল ওয়াইদ ক্বালা मूसा লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন। ও খাদেম, চলো চলো আমরা সফরে বের হব, আমরা মাজমাল বাহরাইন দুই নদীর মিলন মেলার স্থানে যেতেই হবে। সেটা হলো আমাদের গন্তব্যস্থান। সেখানে আমরা যাব, যতদিন লাগে ততদিন পর্যন্ত আমরা সেটাকে খুঁজেই বের করব। আও আমজিয়া হুকুবা, যত জনম লাগে, জনমও যদি মাজমাল বাহরাইন ওই দুই সাগরের মিলন স্থান না পাবো, ততদিন পর্যন্ত জনম আমরা সফর করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। যখন দুজন মাজমাল বাহরাইন সেখানে পৌঁছার পরে তখন মাছ যখন এভাবে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে রাস্তা বানিয়ে চলিয়ে গেল, তখন নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মুসা বলল, খাদেম ও ইউশা ইবনে নুন, এই জায়গাটা যখন অতিক্রম করে একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে তখন মুসা বলল, খানা লও, নাস্তা লও, এই সফরটা খুব কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গিয়েছি, নাস্তা দাও। হঠাৎ করে মুসা ইউশা ইবনে নুন খাদেমের ওই মাছের কথা স্মরণ হয়ে গেছে। হাই রে হযরত, কথা তো একটা বলতে ভুলে গিয়েছিলাম, ঘটনা তো একটা হয়ে গিয়েছে। قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت। আপনি কি দেখেছেন যেখানে আমরা শুয়েছিলাম, যেখানে আমরা বিশ্রাম করেছিলাম, সেখান থেকে মাছটা লাফ দিয়ে সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে। হযরত, আমি আপনাকে এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। আওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু। ইউশা ইবনে নুন বলতেছে, হযরত, আমি আপনাকে বলতে নিজে ভুলি নাই, বরং আপনাকে স্মরণ করাইয়া দিতে আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। এই মাছটা তো থইলার থেকে লাফ দিয়া পানির মধ্যে গিয়ে আশ্চর্য একটা সুড়ঙ্গ পথ করে চলে গিয়েছে। আশ্চর্য পথ করে সে চলে গিয়েছে। এই কথা শুনিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কি বলে দেখেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। ও ইউশা ইবনে নুন, ও খাদেম, আমরা তো ওই জায়গাটাই খুঁজছিলাম যেটা আমাদের গন্তব্য, যেটা আমাদের উদ্দেশ্য। সেখানেই তো ইউশা ইবনে নুন, সেখানেই তো আল্লাহ বলেছিলেন, সেখানেই তো খজির আছে, সেখানেই তো ওই আল্লাহর বান্দার সঙ্গে দেখা হবে। আবার মুসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য ইউশা ইবনে নুন খাদেমকে নিয়ে আবার তাদের পায়ের চিহ্ন দেখে পিছনের দিকে চলতে লাগলো। চলতে যখন ওই দুই সাগরের মিলন স্থানে গেল, সেখানে যাওয়ার পরে দেখতেছে চাদর মোড়া দিয়া ওই জায়গায় পাথরের মধ্যে মাথা রাখিয়া আল্লাহর এক যুবক শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।
সেখানে গিয়ে দেখতেছে আল্লাহর বান্দা শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আবদাল্লাহ, এ আল্লাহর বান্দা আপনার উপরে শান্তি নাজিল হোক। সালাম দিল। সে চাদরের নিচ থেকে চাদরটা মাথাটা উঠাইয়া বলতেছে, কে এই জনমানবহীন এলাকার মধ্যে কে সালাম দিচ্ছে, কে আবার মুসলমান আসলো? মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি হলাম মুসা, ইউশা ইবনে নুন সঙ্গে আছে। খজির বলতেছে, কোন মুসা? বনি ইসরাইলের নবী মুসা নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি হইলাম বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খজির বলতেছে, তাহলে কেন আসলা এখানে? কি জন্য তুমি এখানে আসলা? তুমি তো পয়গম্বর, তুমি আমার সামনে কেন আসলা? এই জনমানবহীন এলাকায় তুমি কেন আসলা? মুসা আলাইহিস সালাম বলল, ও খজির, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে তুমি নাকি এমন ইলম জানো যে ইলম তোমার কাছে আছে, ওই ইলম আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে তোমাকে ইলমে লাদুন্নি দান করেছে। ওই ইলম থেকে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা গ্রহণ করার জন্য, ইলম শিখার জন্য, দ্বীন শিখার জন্য আমি আপনার কাছে চলে আসলাম। তখন খজির বলতেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে যে ইলম দিয়েছেন এই ইলম আপনাকে দেয় নাই, আর যে ইলম আপনাকে দিয়েছে সেটা আমার কাছে দেয় নাই, কিন্তু আমাকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দিয়েছে, যেটা আমাদের অনেক বুজুর্গ হযরতদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকে, তাই না? অনেক বুজুর্গ হযরতরা ছিল যাদেরকে আল্লাহ তাআলা ইলমে লাদুনি দিয়েছে। কি দিয়েছে? যাদেরকে ইলমে লাদুনি। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আল্লাহর বান্দা খজির, আপনি কি আমাকে আপনার অনুসরণ করার জন্য অনুমতি দিবেন? যে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছে, ওই ইলম থেকে আমি শিক্ষা গ্রহণ করার জন্য আপনি কি আমাকে একটু সুযোগ করে দিবেন? খজির আলাইহিস সালাম বলতেছে, ক্বালা ইন্নাকা লা তাসতাতিআ মাইয়া সাবরা। ও বনি ইসরাইলের পয়গম্বর মুসা, আপনি সহ্য করতে পারবেন না। ইন্নাকা, নিঃসন্দেহ, লা তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সঙ্গে সফর করতে পারবেন না। আমার সঙ্গে সফর করতে গিয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ আপনি হলেন গরম নবী। আমার কাজ কারবারগুলা আপনার কাছে পছন্দ হবে না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। এরপরে দেখেন মুসা আলাইহিস সালাম কি বলে, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। মুসা আলাইহিস সালাম বলতেছে, খজির, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন, আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহ। আমি আপনার কোনো কাজের মধ্যে আপনার অবাধ্য হব না। এখান থেকে আমাদের শিক্ষা যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য সৎ উদ্দেশ্য, সৎ ইচ্ছা থাকতে হবে, ঠিক না বেঠে? সৎ ইচ্ছা থাকতে হবে এবং উস্তাদের অবাধ্য হওয়া যাবে না। এই কথা থেকে প্রমাণ উস্তাদের অবাধ্য হওয়া যাবে না। فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। খজির বলতেছে, যদি তুমি আমার অনুগত্য করো, فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا।
যদি তুমি আমার সঙ্গে থাকো, আমার যদি ইত্তেবা অনুসরণ করো, তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে এই প্রশ্নের জবাব না দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে কথা বলার জন্য অনুমতি না দিব। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, সব মেনে নিলাম হযরত, সব মেনে নিলাম, তারপরেও আপনার সাথে আমাকে সঙ্গী করে নেন, আমাকে আপনার ইলম থেকে কিছু ইলম দেন। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম যখন খজিরের সঙ্গে রাস্তা চলতেছে চলতে চলতে নদীর কিনারা দিয়ে চলতে চলতে দেখতেছে একটা নৌকাওয়ালা নৌকা নিয়ে আসতেছে কিনারায়। খজির বলতেছে, এ নৌকাওয়ালা ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে নৌকা উঠাও, আমাদেরকে একটু ওই পারে নিয়ে যাও, আমাদের কাছে কোনো অর্থ নাই, টাকা নাই। ওই নৌকাওয়ালা মাঝি কিন্তু খজিরকে চিনে ফেলেছে, মুসাকে কিন্তু চিনে নাই। খজির বলতেছে, ও নৌকাওয়ালা মাঝি ভাই, তোমার আজকে এত বড় সৌভাগ্য, তোমার নৌকার মধ্যে আজকে এমন একজন ব্যক্তি আরোহণ করবে, এমন একজন ব্যক্তি উঠবে, যেই ব্যক্তিটা বনি ইসরাইলের পয়গম্বর মুসা। নৌকাওয়ালা দুজনকে উঠাইছে। উঠাইবার পরে যখন এই পার থেকে ওই পার নিয়ে পার করে দিল, মুসা আলাইহিস সালামও নেমে গেল। খজির আলাইহিস সালাম তখন তার হাতের লাঠিটা দিয়ে নৌকার একটা কাঠ থপ করে এভাবে বাড়ি দিয়ে ভেঙে দিল। বলেন তো, মুসা আলাইহিস সালাম মনে মনে বলতেছে, হায় রে, কার কাছে আসলাম? আমার আল্লাহ বলল যে তিনি নাকি আমার থেকে আরো বড় জ্ঞানী, তিনার কাছে নাকি আমার থেকে বড় এলেম আছে, বেশি এলেম আছে। এখন তো দেখি তার কাছে এলেমে নাই, তে তো আমার থেকে আরো মনে হয় নির্বুধ। হ্যাঁ, দেখেন নৌকার কাঠ ভেঙে দিয়েছে, এই লোকটা আমাদেরকে টাকা ছাড়া, পয়সা ছাড়া, হ্যাঁ, নৌকা দিয়ে এপার থেকে ওপার নিয়ে আসলো, তাকে একটা ধন্যবাদ দিবে সেটা তো করে নাই, বরং তার নৌকার একটা কাঠ ভেঙে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা বলল যে, হযরত আপনি কি করলেন? এটা তো একটা খুব অন্যায়, খুব একটা গর্হিত কাজ করলেন। এর ভিতরে একটা ঘটনা ঘটেছিল। মুসা আলাইহিস সালাম আর খজির আলাইহিস সালাম যখন নৌকার মধ্যে বসে আছে, হঠাৎ নৌকার মাথার মধ্যে একটা পাখি আইসা নৌকার মধ্যে বসলো। খেয়াল করে শুনেন কথাটা। পাখিটা নৌকার মধ্যে বসে সমুদ্রের মধ্যে এভাবে মাথা রাখলো, মাথা রাইখা আবার মাথাটা উঠাইলো। খজির ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর মুসা, পাখিটার দিকে একটু তাকাইয়া দেখেন, পাখির মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে কি পরিমাণ পানি উঠেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরের সঙ্গে উত্তর করতেছে, ও আল্লাহ পাকের বান্দা, সামান্য একটু পানি এসেছে, যেই পানিটা কিছুক্ষণ পরে আর তার ঠোঁটের মধ্যে থাকবে না। হয়তোবা বাতাস আসার কারণে পানিটা পড়ে যাবে, অথবা রৌদ্রের কারণে সামান্য পরিমাণ পানিটা শুকিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এই ঘটনাটা এসেছে। খজির বলতেছে, ও পয়গম্বর মুসা, ভালো করে খেয়াল করে শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের তুলনায় আর আমাদের ইলমের তুলনায় হলো এইটুক পরিমাণ পার্থক্য। এই যে পাখির মুখের মধ্যে যেই পরিমাণ পানি এসেছে, এই পরিমাণ, এটা হলো আল্লাহর ইলমের তুলনায় আমাদের দুনিয়ার, সারা দুনিয়ার ইলম। আর নদীর মধ্যে যেই পরিমাণ পানি রয়েছে, সাগরের মধ্যে যেই পরিমাণ পানি রয়েছে, ওই পরিমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম। আল্লাহ এই পাখির সামান্য ঠোঁটের এই পানিটা পরিমাণ আমাদেরকে সারা পৃথিবীর মধ্যে দিয়েছেন, অথচ এই পাখির ঠোঁটের বরাবর পানির
এলেম পরিমাণ নিয়ে আমরা আজকে কি পরিমাণ না এলেম নিয়ে অহংকারী আর বড়াই গর্ব করি। আমার নামটা কেন উপরে দিল না, আমি কেন আল্লামা, আমাকে কেন আল্লামা লেখলো না, আমাকে কেন শাইখুল হাদিস লেখলো না, আমি কি উমুকের থেকে কম আলেম নাকি, ছোট আলেম নাকি, আমি কি তার থেকে কম বড় নাকি, আমাকে কেন তার নিচে দিয়েছে, তাকে কেন আমার উপরে দিয়েছে, আমার নামের শুরুতে কেন হাজি লাগায় নাই, আমার নামের শুরুতে কেন গাজী লাগায় নাই, আমার নামের শুরুতে কেন মুহাদ্দিস লাগায় নাই, আমার নামের শুরুতে কেন মুফতি লাগায় নাই, আমার নামের শুরু দিয়ে কেন মুফাসসির লাগায় নাই। এমন ধরনের মানুষ, এমন ধরনের বক্তা আলেম আমাদের সমাজে আছে না নাই? বলেন, আছে না নাই? অহংকারী করা এটা কার সিফত? तकब्बुर ज़दाना बुअद ना पसंद, तकब्बुर ज़दाना बुअद ना पसंद, गरीब आयदी मान अज होशमंद, तकब्बर बुअद आदत जाहिला, तकब्बर बुअद आदत जाहिला। তাকাব্বুরি করা, অহংকারী করা, এটা হলো জাহেল, মূর্খের আলামত। ঠিক না বেঠে? তাকাব্বুর আজাজিল রাখার কার, তাকাব্বুর আজাজিল রাখার কার, বাজন্দান লানত গ্রেফতার কার। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী করার কারণে ইবলিস কি হয়ে গিয়েছে? নাফরমান, কাফের হয়ে গিয়েছে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ যখন ইবলিসকে বলেছিল, ও ইবলিস, ও ইবলিস, হ্যাঁ ফেরেশতাদেরকে বলেছিল, ও ফেরেশতারা তোমরা আমার আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা একসঙ্গে আদমকে সেজদা দিয়ে ফেললো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সাইয়্যিদুল মালাইকা সে অহংকারী করিয়া আদমকে সেজদা দিল না। সে তারপরে কি হয়ে গেল? কাফের হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। এজন্য অহংকারী করা এটা চলতে চলতে একটা গ্রামের কাছে আসলো। খুব সুন্দর মজার ঘটনা, একটু পরেই দেখবেন মজাটা। একটা গ্রামের কাছে গেল, দুজনের খুব ক্ষুধা লাগলো। গ্রামবাসীর কাছে গিয়ে বলতেছে, আমাদেরকে নাস্তা খাওয়াও, আমাদেরকে খানা খাওয়াও, তোমরা ভাগ্যবান, বনি ইসরায়েলের পয়গম্বর মূসাকে তোমরা পাইছো, তোমরা আমাদের দুজনকে খানা খাওয়াও। গ্রামের মানুষগুলা খানা খাওয়াইলো না, না খাওয়াইয়া তাদেরকে মেহমানদারি না করে ফিরাইয়া দিল। তখন সামনে যখন বাড়ি থেকে বের হলো, রাস্তার পাশে একটা দেয়াল দেখতেছে, দেয়ালটা এইভাবে হেলে আছে। খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দেয়ালটাকে সোজা করে দিয়েছে। সোজা করে দিয়ে যখন ঠিক করে দিল, মূসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেল। কি বলতেছে? আল্লাহর বান্দা, এটা কি করলেন আপনি? এই গ্রামের মানুষ আমাদেরকে খানা খাওয়াইলো না, আমরা মেহমান, আমরা মুসাফির, আমাদেরকে খানা খাওয়াইলো না, আপনি তাদের একটা দেয়াল ঠিক করে দিলেন। এটার বিনিময় তো আপনি তাদের থেকে কিছু পয়সা করে নিতে পারতেন, কিছু খানা নিতে পারতেন। তখন খজির বলতেছে, এখানেই তোমার আর আমার পার্থক্য, এখানেই তোমার আর আমার পৃথক হওয়ার সময়, এটাই তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য। কি? সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। এখানেই আমি তোমাকে এই যে ঘটনাগুলো, যেগুলো তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, এগুলার ব্যাখ্যা দিয়ে দিব। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। খজির বলতেছে, কিছুক্ষণ পরেই জালেম বাদশার পক্ষ থেকে
আমি যে সর্বপ্রথম নৌকাটাকে আমি ভেঙে দিয়েছিলাম, এই নৌকাটাকে আমি এজন্য ভেঙে দিয়েছিলাম, কিছুক্ষণ পরেই জালেম বাদশার পক্ষ থেকে এক দল ডাকাত আসবে, ছিনতাইকারী আসবে। তারা এই গরিব লোকটার, তার একেবারে গরিব লোক, তারা এই নৌকাটা ছাড়া তাদের উপার্জনের আর কোনো ব্যবস্থা নাই, তাদের এই নৌকাটা ডাকাত জালেম বাদশা নিয়ে যাবে। এজন্য আমি এটাকে ভেঙে তলে ঢুকিয়ে দিলাম। যখন জালেমরা চলে যাবে, যখন ডাকাতরা চলে যাবে, সে এটাকে পানির নিচ থেকে উঠাইয়া আবার এটা দিয়ে সে কি করবে, এটা দিয়ে সে আবার জীবিকা উপার্জন করবে। দেখেন তো আগের ধারণা আর এখনকার ধারণা ঠিক আছে মুসা আলাইহিস সালামের, ঠিক আছে। তারপরে দ্বিতীয় নম্বরে যখন গেল, ওই যে বালকটাকে যখন সে হত্যা করে ফেললো, খজির বলতেছে, ও মুসা, বালক যে হত্যা করেছি তার ব্যাখ্যা শোনো। এই বালকটা হলো তার মা বাবার খুব আদরের একটা সন্তান। কিছুদিন পরে বালকটা যখন বড় হবে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে এই বালকটা, এই শিশুটা বড় হওয়ার পরে মুরতাদ হয়ে যাবে। মুরতাদ হয়ে সে তার মা বাবা উভয়জনকে কি করবে, মুরতাদ বানিয়ে ফেলবে। মা বাবা উভয়জন জাহান্নামী হয়ে যাবে, সেও জাহান্নামী হয়ে যাবে। এজন্য তাকে নাবালেগ অবস্থা আমি হত্যা করে দিয়েছি, তাকেও জান্নাতে পৌঁছায় দিয়েছি, তার মা বাবাও জান্নাতি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তাকে একটা ভালো নেককার আল্লাহওয়ালা আরেকটা সন্তান তার মা বাবাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কয়ার যে তো 3 নম্বরে যেই লোকটা, শোনেন ভাইজান, যারা ঘোরাফেরা করতেছেন, হুজুর একেবারে সন্নিকটে চলে আসছে, হুজুর একেবারে সন্নিকটে চলে আসছে। আমরা মাঠে এসে বসে যাই। মেহেরবানি করে আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলছি, কেউ রাস্তাঘাটে ঘুরবেন না, বাজারে ঘুরবেন না, আপনারা মাহফিলে এসে যান। হযরত আয়েশা যদি আপনাদেরকে না দেখে খুব কষ্ট পাবে, হযরত চলে আসতেছে, আপনারা চলে আসেন। খজির বলতেছে যে আমি দেয়ালটা ঠিক করেছিলাম, এটা এই দেয়ালটা ছিল, এই দেয়ালের নিচে ছিল এতিম 2 জন সন্তানের, এই দেয়ালের নিচে খনিজ সম্পদ ছিল, তাদের মাল ছিল। এই ছেলেরা যখন বড় হবে, বড় হওয়ার পরে এই সম্পদগুলা তাদের থাকবে। আর তাদের মা বাবা ছিল অনেক ভালো মানুষ, তারা এতিম মানুষ। এটা যদি পড়ে যাইতো, তাদের সম্পদগুলা অন্যরা নিয়ে যাইতো, আর তারা পরবর্তীতে কষ্ট পাইতো। তাদের এই সম্পদ যদি ডাকাতি হয়ে যাইতো, তারা কষ্ট পাইতো। এই জন্য আমি দেয়ালটাকে উঠাইয়া দিলাম। বলেন তো এখানে আলেমের ইজ্জত মুসা আলাইহিস সালাম আল্লাহ দিছে না দেয় নাই? কথা বলিয়েন একটু। আলেমের ইজ্জত সম্মান দিছে না দেয় নাই? দিছে না দেয় নাই? মুসলমান ইমানদার, ওই আলেমদেরকে এই মাদ্রাসাগুলোর মধ্যে ওস্তাদরা এই আলেমগুলাকে বানায়। এই আলেম, হাফেজ, কারি, এগুলা তৈয়ার হওয়ার কেন্দ্র হলো আজকের এই পরানপুর মাদ্রাসা এবং বিভিন্ন এলাকার মাদ্রাসাগুলা, কওমি মাদ্রাসাগুলা। মুসলমান ইমানদার, আমরা প্রতিটা নিয়তে গুনাহ করতেছি, প্রতিটা নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করিয়া আমরা নাফরমানি করিয়া চলতেছি। আমরা আল্লাহ পাকের এত পরিমাণ নাফরমানি করতেছি, এত পরিমাণ নাফরমানি করতেছি, যেই নাফরমানি করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব দেওয়ার জন্য, আমাদেরকে গজব দেওয়ার জন্য ফজরের টাইমে, ভোর বেলায় আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে। যত মানুষ আযাব শাস্তি প্রাপ্ত হয়েছে ভোরবেলা হয়েছে, যত মানুষ, যত উম্মত বিজয়ী হয়েছে ভোরবেলা বিজয়ী হয়েছে। ঠিক না বে ঠিক? আমাদের গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভোরবেলায় ফেরেশতাকে পাঠাইয়া বলে, ও ফেরেশতা, যা আমার নাফরমান বান্দাগুলা নাক ডেকে ঘুমাচ্ছে, আমার নাফরমান বান্দাগুলা নামাজ পড়তেছে না, কোরআন তেলাওয়াত করতেছে না, যা এ জাতিকে ধ্বংস করে দে। ফেরেশতা জমিনের মধ্যে আইসা যখন ফেরেশতা দেখে ওই যে পরানপুর মাদ্রাসার ছাত্ররা গভীর রাত্রে উঠিয়া
তাহাজ্জুদের নামাজের আগে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, ও মুসলমান ইমানদার, আহারে আমাদের অনেকের ঘরে গরম পানীয় ব্যবস্থা আছে, আমরা গরম পানি দিয়ে গোসল করি, গরম পানি দিয়ে ওযুও বানাইতে পারি, তারপরেও আমরা আল্লাহ পাকের এত বড় নাফরমান হয়ে গেলাম। আমরা গরম পানি থাকা সত্ত্বেও ফজরের নামাজটা পড়তে উঠি না, কোরআন তেলাওয়াত করি না, জিকির আজকার করি না। ও মুসলমান ইমানদার, ওই যে পরানপুর মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্ররা, নুরানি বিভাগের কচি কাঁচা নাবালেগ মাসুম বাচ্চারা ভোর রাত্রে উঠিয়া উঠিয়া তারা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠাইয়া আপনাদের জন্য, এলাকার জন্য দোয়া করিয়া তারা যখন বসিয়া বসিয়া আল্লাহ পাকের কোরআনটাকে খুলিয়া খুলিয়া তারা যখন পড়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ফেরেশতা আয়েশা যখন দেখে হায় রে মদিনাতুল উলুম মাদ্রাসা, এই যে পরানপুর রোকেয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্ররা গভীর রাত্রে এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে তারা বসিয়া বসিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ নাকি রহমান, আল্লাহ নাকি মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ নাকি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। ফেরেশতা আল্লাহর সঙ্গে কন্টাক্ট করে, ও আল্লাহ আপনি তো বলেছেন এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, আয় আল্লাহ আমি কিভাবে এই জাতিকে ধ্বংস করে দেব? আল্লাহ ওই যে দেখেন পরানপুর মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা গভীর রাত্রে উঠিয়া তারা কি জানি গুনগুন গুনগুন করে পড়তেছে। আল্লাহ বলে, ও ফেরেশতা কি পড়ে? ফেরেশতা বলে, আল্লাহ তারা বলতেছে আপনি নাকি রহমান, তারা বলতেছে আপনি নাকি রহিম। ও আল্লাহ তারা শুধু এটা বলে না, আল্লাহ তারা শুধু এটা বলে না, তারা এলাকার মানুষগুলোর জন্য, তারা এলাকার সমস্ত মানুষগুলোর জন্য দোয়া করতেছে, রহমতের দোয়া করতেছে, মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা রে, আমি তো চেয়েছিলাম এই জাতিকে আযাব দিয়ে, এই জাতি আমার নাফরমানি করেছে, এই জাতি নামাজ না পড়িয়া ঘুমিয়ে আছে, এই জাতি জিনার মধ্যে লিপ্ত, এই জাতি সুদের মধ্যে লিপ্ত, এই জাতি ঘুষের মধ্যে লিপ্ত, এই জাতি পরকীয়ার মধ্যে লিপ্ত, এই জাতি নাচ গানের মধ্যে লিপ্ত। ফেরেশতা আমি চেয়েছিলাম এই জাতিকে ধ্বংস করে দিব, যা যা আমি এই নাবালেগ কোরআনের পাখিগুলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আমি বাঁচাইয়া দিলাম। কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না? আমার গুনার কারণে আল্লাহ দেশ ধ্বংস করে দিতে চায়, আমাকে আপনাকে ধ্বংস করে দিতে চায়। আর নাবালেগ মাসুম বাচ্চাগুলা কোরআন পড়ে পড়ে আমার আর আপনার আযাবগুলাকে ফিরাইয়া দিতেছে। অথচ এই ছাত্রগুলা যখন আপনার বাড়িতে মাদ্রাসার জন্য কালেকশন করতে যায়, তখন আপনি বলেন হুজুরদের আর কোনো খাইয়ে দেয়া কাম নাই, সারাদিন যাবৎ পোলাপানদেরকে দিয়ে কালেকশন করে কোনো পড়া নাই, লেখা নাই। ও মিয়া, উচিত ছিল এই ছাত্রগুলা আপনার বাড়িতে কেন আসবে? এই ছাত্রগুলা তো আপনার আযাবটাকে হটাইতেছে, এই ছাত্রগুলা নামাজ পড়তেছে আপনার মহল্লায়, এই ছাত্রগুলা আপনার মসজিদটাকে আবাদ রাখতেছে, এই ছাত্রগুলা আপনার মাদ্রাসাকে আবাদ রাখতেছে। এই ছাত্রের কারণে আপনার আযাব চলে যাচ্ছে, আপনি গিয়ে তাদেরকে মাদ্রাসায়, তাদেরকে খানার ব্যবস্থা করে দেন, তাদেরকে থাকার ব্যবস্থা করে দেন, তাদেরকে পড়ানোর ব্যবস্থা করে দেন। এটা আপনার উচিত ছিল, ঠিক না বেঠে? উচিত ছিল এটা। অথচ আমরা তার উল্টা দেখলেই মনে হয় যেন শরীরটা চুলকায় ওঠে, গায়ের মধ্যে আগুন ধরে ওঠে। করে কি করে না? করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে, খেয়াল করে শুনুন, একটা মজার একটা কথা বলতেছি, এই জমিনটাকে আল্লাহ তাআলা পানির উপরে বিছাইছে। কিসের উপরে? পানির উপরে যখন বিছাইছে, বিছানোর কারণে এই জমিনটা এভাবে হেলতেছে। জমিনের পানির উপরে যখন আমরা বিছনা ধুইতে নেই না, বিছনাটাকে যখন পানির উপরে ছেড়ে দেই, তখন বিছনাটা ঢেউয়ের সঙ্গে এভাবে লড়ে, লড়ে কি লড়ে না? যখন আল্লাহ তাআলা পানির উপরে জমিনটাকে বিছাইলো, তখন ফেরেশতা আল্লাহ তাআলা তখন কি করলো? এই জমিনটাকে স্থির করার জন্য পাহাড় গাড়িয়ে দিল। এই জমিনের কোনায় কোনায় পাহাড় গাড়ি দিয়ে এই জমিনটাকে স্থির করে মজবুত করে দিল আল্লাহ তাআলা। এটা করার পরে ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেল। ফেরেশতারা
আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ পাহাড় এত শক্তিশালী, আল্লাহ পাহাড় থেকেও কি কোনো শক্তিশালী বস্তু আছে? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ ও ফেরেশতা, পাহাড় থেকেও শক্তিশালী বস্তু আছে, যেটা পাহাড়কে কেটে ছারখার করে দেয়, কেটে কেটে খান খান করে দেয়। ফেরেশতা বলে, আল্লাহ সেটা কি? আল্লাহ বলে, সেটা হলো লোহা। যেই লোহা পাহাড়কে কেটে কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ফেরেশতা আবার আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ লোহার থেকেও কোনো শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? আল্লাহ বলে, ও ফেরেশতা, হ্যাঁ হ্যাঁ লোহার থেকেও শক্তিশালী বস্তু আছে। সেটা কি? ফেরেশতা বলল, সেটা কি? আল্লাহ বলল, সেটা হলো আগুন। যে আগুন লোহাকে গলাইয়া পানি বানাইয়া দেয়, যে আগুন লোহাকে গলাইয়া দাও বানায়, ছুরি বানায়, খন্তা বানায়, সাফাল বানায়, কুড়াল বানায়, বানায় কি বানায় না? ফেরেশতা আবার বলতেছে, ও আল্লাহ আগুন থেকেও শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? আগুনের থেকেও কি শক্তিশালী বস্তু আছে? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ ও ফেরেশতা, আগুনের থেকেও শক্তিশালী বস্তু আছে। সেটা কি? আল্লাহ বলে, ও ফেরেশতা, সেটা হলো বাতাস। যেটা কি? বাতাস। যে বাতাস, যে ভূমিকম্প কিছুদিন আগে যেই ভূমিকম্পটা হয়েছিল, তুফান হয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তুফান আগুন থেকেও শক্তিশালী, যেই তুফান আগুনটাকে নিভিয়ে দেয়। ফেরেশতা বলে, আল্লাহ তুফানের থেকে বাতাসের থেকেও কি শক্তিশালী কোনো বস্তু আছে? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ ও বান্দা, আছে আছে, তবে না না ও ফেরেশতা, সেটা আমি বলতে পারবো না, সেটা আমি বলবো না, সেটা আমি আমার ঈমানদার বান্দাদেরকে, আমি আমার মুমিন বান্দাদেরকে দিয়েছি। ফেরেশতা আরো একটু আগ্রহ হয়ে গেল, আল্লাহ বলেন না সেটা কি? আল্লাহ বলে, না না ও ফেরেশতা, সেটা আমি বলবো না। ফেরেশতা নাচর বান্দা আল্লাহকে ছাড়তেছে না। ফেরেশতা বলে, আল্লাহ একটু বলেন না। আল্লাহ বলল, ও ফেরেশতা, সেটা হলো আমার ঈমানদার বান্দার ওই সমস্ত দান, ওই সমস্ত সদকা, যেই সদকা ডান হাতে করে বাম হাতে জানে না। সদকা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস। হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে, দাউদ আলাইহিস সালামের যুগে দাউদ নবী তার উম্মতদেরকে নিয়ে বসে বসে ওয়াজ করতেছে। হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আসলো, আয়েশা বৈশা রয়েছে, হাসতেছে। দাউদ নবী বলতে, আমি সংক্ষেপে বলতেছি, দাউদ নবী বলতেছে, বন্ধু বন্ধু আপনি হাসেন কেন? মালাকুল মউত বলতেছে, বন্ধু হাসি এই জন্য হাসি, ওই যে আপনার সামনে লোকটা বসা, এটার লিস্ট আমার কাছে চলে আসছে, কিছুক্ষণ পরেই তার জান আমি আসমানে উঠে নেব, এজন্য হাসতেছি। যখন দাউদ নবীর মজলিস শেষ হলো, বের হয়ে যাওয়ার পরে এই লোকটার সামনে একটা ফকির আইসা দাঁড়িয়ে গেল। ফকির আইসা দাঁড়িয়ে যাওয়ার পরে ফকির বলতেছে, ও আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর নামে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করো। আল্লাহর এই বান্দা কোনো দিকে না তাকাইয়া হাত রাখে সোজা পকেটের ভিতরে ঢুকাইয়া দিয়া 6টা দিরহাম ছিল, এই 6টা দিরহাম ফকিরকে দিয়ে দিল। ফকির সঙ্গে সঙ্গে এই দিরহামগুলা দেখিয়া দেখিয়া ফকির বলল, ও আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দে। কিছুদিন পরে আবার দাউদ নবীর মজলিসের মধ্যে ওই লোকটা বসা, মালাকুল মউত আজরাইল আয়েশা উপস্থিত হইয়া মালাকুল মউতকে দাউদ বলতেছে, ও মালাকুল মউত, বন্ধু তুমি না বলেছিলা এই লোকটা কিছুদিন আগে মারা যাবে, কই এই লোকটা তো মারা যাইল না। তুমি না বলেছিলা তোমার কাছে এই লোকটার লিস্ট এসে গিয়েছে, কই এই লোকটা তো মারা যাইল না, এ তো আমার সামনে এখনো বসা। বন্ধু তুমি যেই প্রশ্ন করেছিলা, এই প্রশ্ন তো আমিও আমার আল্লাহর কাছে করেছিলাম। আল্লাহকে যখন বলেছিলাম, আল্লাহ আপনি না এই লোকের পরোয়ানা, এই লোকের লিস্টে আমার কাছে দিয়েছিলেন, আয় আল্লাহ
এই লোক তো এখনো বেঁচে আছে, তার কারণ কি? আপনি যে আমাকে মানা করলেন, আপনি আমাকে নিষেধ করলেন কেন? এই লোকটাকে আমি আসমানে উঠানোর জন্য। আল্লাহ আমাকে বলেছিল, তুমি কি দেখো নাই এই লোকের সামনে যখন একজন ফকির, একজন ভিক্ষুক দাঁড়াইলো, দাঁড়াইবার পরে আমি আল্লাহর নামে যখন সে চাইলো, ভিক্ষা চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে ভিক্ষা চাওয়ার পরে এই লোকটার পকেটের ভিতরে যা ছিল সব কিছু এই লোকটা ভিক্ষুককে দিয়ে দেওয়ার পরে ভিক্ষুক কোন কথা বলেছিল তুমি কি জানো না? ফেরেশতা বলতেছে, মালাকুল মউত বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি জানি। আল্লাহ এই লোকটা তার হায়াতের জন্য, হায়াতে বরকত হওয়ার জন্য দোয়া করেছিল। আল্লাহ বলে, এই লোকটা যেহেতু ভিক্ষুককে 6টা দিরহাম দিয়েছিল, আমি আল্লাহর নামে, আমি আল্লাহকে যদি কেউ দেয়, কোনো কিছু দেয়, তাহলে আমি আল্লাহ 1-এর বিনিময়ে 10 দেই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার দানের উসিলা করিয়া, এই বান্দার ইখলাসের সহিত এই দানের উসিলা করিয়া 6 দিরহাম দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো 60 বছরের হায়াত বাড়িয়ে দিলাম। তাহলে দান করলে লাভ আছে না নাই? আছে না নাই? কারা কারা আবু বকরের সাথে জান্নাতে থাকতে চায়? হাত উঠাই। কারা কারা আবু বকরের সাথে, আবু বকর কেমন দানবীর ছিল বলতেছি আপনাদেরকে, কারা কারা আবু বকরের সাথে হাত জান্নাতে থাকতে চায়? হাত উঠাই। ইনশাআল্লাহ থাকবো তো? নিয়ত আছে তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুক। ওয়াদা দিয়েছেন কিন্তু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক, আমাকে কেউ লজ্জা দিবেন না তো? না? আচ্ছা বলেন তো, আপনারা কি আমার প্রতি বেজার হয়েছে, রাগ হয়েছে? আসলে আমি কোনো বড় বক্তা না, একটু মোজাকারা করলাম এর আপনাদের সঙ্গে। আপনারা দোয়া করছেন বিদায় একটু কথা বলছি, রাগ হবেন না তো? একটু পরে উঠবেন না তো কেউ? যদি উঠেন, এই মজলিসটা যদি আপনার কারণে ভেঙে যায়, তাহলে আপনি সমস্ত গুনার ভাগীদার হবেন। আর আপনার কারণে যদি এই মাদ্রাসার কোনো ক্ষতি হয়, সমস্ত ক্ষতির আপনি বোঝা বহন করতে হবে। অতএব আমি অনুরোধ করব, একজন মানুষ উঠবেন না। উঠবেন? উঠবেন? দিতে পারেন আর না পারেন, উঠবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দানবীর ছিল। আল্লাহ বলল সমস্ত সাহাবীদেরকে, ও সাহাবীরা, যুদ্ধের জন্য কে কি দিবা দাও, কে কি দিবা দাও। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দানবীর ছিল, অনেক সম্পদওয়ালা ছিল। ওসমান গনি তার 4 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করার জন্য যখন নিয়ে আসলো, আইনা একেবারে ঘর বাড়ি সব কিছু পুরাইয়া একেবারে স্তূপ করে পাহাড়ের মতো করে রেখেছে। ওসমানকে আল্লাহর রাসূল বলল, ওসমান তুমি কি এনেছো? ওসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ আনছি। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালের অর্ধেক নিয়ে আসলো। অর্ধেক নিয়ে আসার পরে পয়গম্বর জিজ্ঞেস করতেছে, ওমর তুমি কি নিয়ে আসছো, তুমি কি আনছো বলো। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের 2 ভাগের 1 ভাগ, 2 ভাগ করিয়া 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে আসলাম, আর 1 ভাগ আমি আমার ঘরের মধ্যে রেখে আসলাম। পয়গম্বর আবু বকরকে জিজ্ঞেস করতেছে, আবু বকর বলো তুমি কি নিয়ে আসলা। আবু বকর কি বলতেছে শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা কিছু আছে সব কিছু আমি নিয়ে আসলাম। আমার ঘরে একটা সুই সুতা পর্যন্ত 1 জাররা পরিমাণ শস্য পরিমাণ মালও আমি ঘরের মধ্যে রাখি আসি নাই। আল্লাহ রাসূল বলল, আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে কোনো মাল রেখে আসি নাই, আমি ঘরের মধ্যে রেখে আসলাম আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এই কথা বলার কারণে আল্লাহ বলেন তো, আবু বকরের দানটা বড় হলো নাকি ওসমানের দান বড় হলো নাকি ওমরের দান বড় হলো? কার দান?